স্পেনের ফুটবল যখন মাঠের লড়াইয়ে বৈশ্বিক আধিপত্য ধরে রাখতে মরিয়া, ঠিক তখনই গ্যালারির অন্ধকার দিকটি আবারও কলঙ্কিত করল দেশটির ফুটবল ঐতিহ্যকে। গত মঙ্গলবার রাতে বার্সেলোনায় মিশরের বিরুদ্ধে প্রীতি ম্যাচে স্বাগতিক সমর্থকদের কুরুচিপূর্ণ মুসলিম বিদ্বেষী স্লোগান স্প্যানিশ ফুটবলের গায়ে এক নতুন কলঙ্কের তিলক এঁকে দিয়েছে। বর্ণবাদ ও ধর্ম অসহিষ্ণুতার এই নগ্ন আস্ফালন কেবল মিশরীয় ফুটবলারদেরই নয়, বরং খুদ স্পেনের উদীয়মান তারকা লামিন ইয়ামালকেও ক্ষুব্ধ করেছে। ম্যাচ চলাকালীন প্রথমার্ধ থেকেই গ্যালারির একটি বড় অংশ থেকে ভেসে আসছিল আক্রমণাত্মক স্লোগান, যে লাফাবে না সেই মুসলিম। এমন আপত্তিকর বলিতে প্রকম্পিত হয়ে ওঠে স্টেডিয়াম। পরিস্থিতি বেগতিক দেখে স্টেডিয়াম কর্তৃপক্ষ জায়ান্ট স্ক্রিনে দর্শকদের সতর্কবার্তা দিলেও উগ্র সমর্থকদের দমানো যায়নি। বিরতির পর দ্বিতীয়বার কড়া বার্তা দেওয়া হলেও সেটিকে উপহাস করে শীষ বাজিয়ে নিজেদের বিদ্বেষী অবস্থান বজায় রাখে গ্যালারির একাংশ। এই ঘটনায় স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ এবং কোচ লুইস দে লা ফুয়েন্তে তীব্র নিন্দা জানিয়েছেন। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন 17 বছর বয়সী তরুণ তুর্কি লামিন ইয়ামাল। তার নিজের শেকড় এবং ধর্মীয় বিশ্বাস নিয়ে ওঠা এমন স্লোগানের বিপরীতে তিনি সোশ্যাল মিডিয়ায় যে কঠোর অবস্থান নিয়েছেন তা ফুটবল বিশ্বে প্রশংসিত হচ্ছে। লামিন ইয়ামাল তার সোশ্যাল মিডিয়ার পোস্টে স্পষ্ট ভাষায় নিজের পরিচয় তুলে ধরে বলেন, আমি একজন মুসলিম, আলহামদুলিল্লাহ। গতকাল স্টেডিয়ামে একটি স্লোগান শোনা যাচ্ছিল, যে লাফাবে না সেই মুসলিম। আমি জানি এটি প্রতিপক্ষ দলকে লক্ষ্য করে বলা হয়েছিল এবং আমার বিরুদ্ধে ব্যক্তিগত কিছু ছিল না, কিন্তু একজন মুসলিম হিসেবে এটি তবুও অসম্মানজনক এবং অসহনীয়। নিজের দেশের দর্শকদের এমন আচরণে ইয়ামাল মর্মাহত। একে সামগ্রিক মূল্যবোধের অবক্ষয় হিসেবে চিহ্নিত করেছেন তিনি। একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে মাঠে তিনি যতটা ক্ষিপ্র, মাঠের বাইরেও নিজের বিশ্বাসের প্রতি ততটাই অটল। ইনস্টাগ্রামে সমর্থকদের এক হাতে নিয়ে ইয়ামাল বলেন, আমি জানি সব সমর্থক একরকম নয়, কিন্তু যারা এই ধরনের স্লোগান দেয় তাদের বলছি, মাঠের ভেতর ধর্মকে কৌতুক হিসেবে ব্যবহার করা আপনাদের অজ্ঞ ও বর্ণবাদী হিসেবেই তুলে ধরে। ফুটবল হলো উপভোগ করার এবং দলকে উৎসাহিত করার জন্য, কাউকে তার পরিচয় বা বিশ্বাসের জন্য অসম্মান করার জন্য নয়। সবশেষে প্রকৃত সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইয়ামাল তার বার্তা শেষ করেন এই বলে যে, যারা আমাদের সমর্থন করতে এসেছেন তাদের ধন্যবাদ, বিশ্বকাপে দেখা হবে। উল্লেখ্য যে স্প্যানিশ ফুটবলে বর্ণবাদ একটি দীর্ঘস্থায়ী সমস্যা। ভিনিসিয়াস জুনিয়র থেকে শুরু করে বর্তমান সময়ের অনেক ফুটবলারই বিভিন্ন সময় গ্যালারির এই নোংরা মানসিকতার শিকার হয়েছেন। তবে এবার ইয়ামালের মতো ঘরের ছেলের এমন কড়া জবাব স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করবে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।